একদমই ভিন্নভাবে আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। যাদের চিংড়ি মাছ রান্না করলে খেতে বেশি মজার হয় না তারা আজকের রেসিপি দেখতে পারেন। আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে সবথেকে বেশি মজার হয়। তো প্রথমেই হচ্ছে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর পিঠের উপরে যে একটা কালো রগ থাকে ওটাকেও পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা সহই রান্না করছি, তবে খোসা ছাড়িয়েও রান্নাটা করতে পারেন। চুলায় পাত্র বসিয়ে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 2টা টমেটোকে মাছ বরাবর কেটে নিয়েছি, টমেটো 2টাকেও চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে 3টা আস্ত পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 2-1 মিনিটের মতো ভেজেই এটাকে তেল থেকে উঠিয়ে নিব। এখন কড়াইতে থাকা বাকি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একটা ব্লেন্ডারের কাপে করে এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন কড়াইতে থাকা বাকি তেলের সাথে আরও 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপরের সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে থাকা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজ বাটার সাথে থাকা পানিটা এখন শুকিয়ে গিয়েছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। আদা আর রসুনটাকেও তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি 1 চামচ। এই সব মশলাগুলোকে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আগে পেস্ট করে রেখেছিলাম সেটা। সব মশলার সাথে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটাকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা ব্যবহার করলে চিংড়ি মাছের এই মালাইকারিটা খেতে অনেক বেশি মজার হয়। সব কিছু একসাথে মিশিয়ে দেওয়ার পরে যখন এগুলোতে বলক চলে আসবে তখন এর সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে না ঢেকেই পুরো রান্নাটা আমি করে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু নারকেলের দুধ ব্যবহার করা হয়েছে সো এটা নিচ থেকে লেগে যেতে পারে। 10 মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলোকে রান্না করে নিয়েছি। এখন ঝোলের ঘনত্বটা এরকম হয়েছে। এই সময় এর সাথে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝোলটাকে এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করা এখন আমাদের কমপ্লিট। চুলা থেকে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে গরম গরম পরিবেশন করছি। ভাত বা পোলাওয়ের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।